আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি লন্ডন সিটি এয়ারপোর্টে সন্ধ্যার পরে। এটা রয়্যাল আলবার্ট ওয়ার্ফ, ডকল্যান্ডসের মধ্যে ওই যে দূরেখানার ওয়ার্ফ। আর আর এখানে প্লেন রানওয়ে, এদিক দিয়ে প্লেন ওঠে আর নামে। আর এটাও টেমস নদীর কাছে লন্ডন সিটি এয়ারপোর্ট, মানে ডোমেস্টিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না। এই জায়গায় রাতে আসলে অনেক সুন্দর লাগে। অনেক দিন আমার ইচ্ছা ছিল এই রাতে আসতে, তার জন্য আমি আসলাম। আর অনেক কিছু দেখা যায়, ভিউটাও অনেক সুন্দর লাগে। এই যে একটা প্লেন নামতেছে। তো প্লেন নেমে গেছে, এখন এয়ারপোর্টের দিকে পার্কিং করবে ব্রিটিশ এয়ারওয়েজ। ওয়াও, দেখতে অনেক সুন্দর দেখায়। এই এলাকাগুলি আমি আসলেই চিনতে পারছি। ওই পাশে সিপ্রাস, তারপরে নর্থ উইলিচ। আমি এই জায়গায় আসছিলাম আরও কয়েকবার। আর ওই যে ক্যানারি ওয়ার্ফ আর সেন্ট্রাল লন্ডন আরও দূরে। এখানে একটা প্লেন উঠতে পারে আমি যা বুঝি, কারণ প্লেন নিচ দিয়ে অনেক আস্তে আস্তে চলতেছে। তারপরে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্লেন উপরে উঠে যাবে। জানি না এটা কই যাইতে পারে, কিন্তু ইংল্যান্ডের অন্য কোনো শহরে, নইলে ইউনাইটেড কিংডম যেমন স্কটল্যান্ড, ওয়েলস, নর্থার্ন আয়ারল্যান্ড, নইলে কোনো ইউরোপের দেশে যাইতে পারে। আমি সঠিক বলতে পারি না, কিন্তু যতটুকু জানি এটা একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না। বিশেষ করে এই প্লেনটা চলা শুরু কইরা দিছে, আর কিছুক্ষণের মধ্যে প্লেন দৌড়াইয়া রানওয়ে দিয়ে উঠা যাবে। আমি দেখতে পারি এই প্লেনটা ঘুরতেছে আর অনেক এনজয় করতেছি। শীতও নাই, গরমও নাই, হালকা বাতাস, অনেক ভালোই লাগতেছে আমার। অনেক ইচ্ছা ছিল রাতে আসার, কিন্তু আজকে আসলাম। দেখি প্লেনটা কি করে। খালি করতেই তো আসছে দেখলাম। এই তো মনে হয় রানওয়ের দিকে যাইতে পারে এই প্লেন। এই প্লেনটা দেখাইছি, এটা মনে হয় না যে উঠবে, কারণ প্লেনটা থেমে রইছে অনেকক্ষণ ধরে। এই যে আরেকটা প্লেন নামতেছে। এই তো প্লেন নেমে গেছে। আজকে কোনো প্লেন আমি উপরে উঠতে দেখলাম না, কিন্তু আরেকদিন দেখছিলাম। সমস্যা নাই, এই ইউটিউব ভিডিও লাস্টে আমি অ্যাড করবানে প্লেন ওঠাটা দেখে নিবা সবাই। এবং এখন বাসায় চলে যাইতেছি, কারণ রাত হয়ে যাইতেছে। এই তো ডকল্যান্ডের এই পারে এসে পড়লাম। আর এই জায়গাটা আমি একসময় আসছিলাম। এখন বাসার দিকে যাইতেছি। এই 474 বাসে উঠা। বাসটা দেখতে অনেক সুন্দর দেখায়, লাইট চলে। একটু পুরানো হইলেও বাসটা অনেক ভালো দেখাইতেছে। এখন 22টা বাজে রাত, আর বাসায় যাইতেছি। অনেক সুন্দর দেখায়।
এটা নর্থ উলিচ ফেরি, আর আদার সাইডে হলো সাউথ উলিচ। আর এই পাশে আমি আসছিলাম, কিন্তু এই ফেরিতে আমি কোনো সময় উঠি নাই। আদার সাইডের থেকে আমি দেখতে পাচ্ছি এই সাইড। এই বাসটা হলো ক্যানিং টাউনে যাবে, কিন্তু একটু ঘুরে যায়, ডকল্যান্ডস দিয়ে যায়। আর 115 নাম্বার গেলে ইস্টার্ন থেকে ক্যানিং টাউনে ডাইরেক্ট যাওয়া যায়, সমস্যা নাই। মাঝে মাঝে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া ভালো, এটা আমি পছন্দ করি। দেখো এই 474 বাসটা অনেক সুন্দর দেখায়, জার্নিটা অনেক ভালো লাগছে। একটু ঘুরে আসলেও সমস্যা নাই, আর অনেক এনজয় করতেছি। এবং বাসের উপরেটাও ভালো দেখা যায়, আর অনেক নতুন নতুন দেখা যায়, একটু ময়লা না, কিন্তু সিটগুলি একটু ময়লা আছে। এটা হলো লন্ডন সিটি এয়ারপোর্ট, সামনের জায়গা যেদিক দিয়ে ঢোকে এয়ারপোর্টে, নিউ ডোমেস্টিক এয়ারপোর্ট। কিছুক্ষণ আগে ডকল্যান্ডস দেখাইলাম না, ওইটা পিছনের সাইডে রানওয়ে। আর প্লেনের মাথা দেখতে পারি, মানে পিছনে প্লেনের লেজ দেখতে পারি। আর বাসে করে এয়ারপোর্টটা দেখা যাইতেছে। লন্ডন সিটি এয়ারপোর্ট স্টেশন। এই তো এদিক দিয়ে ঢুকে লন্ডন সিটি এয়ারপোর্ট, একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। এই তো আবার লন্ডন সিটি এয়ারপোর্টের কাছে এই যে ডকল্যান্ডস। কিছুক্ষণ আগে আমি এই পাশে গেছিলাম।